নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এআইএফএফ আইএসএল এর যে মিটিংটা হয়েছে তারপরে কি কি জানা গেছে, পুরো ডিটেলস সমস্ত ডিসকাশন কি কি হয়েছে আইএসএল সুপার কাপ নিয়ে, আই লিগ নিয়ে, পুরো ডিটেলসটা কিন্তু আপনাদের জানাবো। তার পাশাপাশি মোহনবাগান দলের জন্য কিছু ভালো খবর, কিছু খারাপ খবর দেওয়ার আছে, ডিমি পেড্রাটসকে নিয়ে আপডেট দেওয়ার আছে, তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি এআইএফএফ এর সেই ভাওতাবাজির গল্প আপনাদেরকে জানাবো। যে এআইএফএফ আইএসএল এর সমস্ত ক্লাব আর এফএসডিএল এর মধ্যে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে কী কী ডিসকাশন হয়েছে, সুপার কাপ নিয়ে কী তথ্য জানা গেছে, আইএসএল হবে কি হবে না, আই লিগ কি আবার টপ টায়ার লিগ হতে পারে, পুরো ডিটেলসটা আপনাদেরকে বলি। সবার প্রথমত মিটিংয়ের পরে যেটা আমরা সবথেকে বড় স্টেটমেন্ট জানতে পেরেছিলাম মৌখিকভাবে, এর আগেও মৌখিকভাবে বলেছিল যে ভিআর আসবে, 2 সিজন 3 সিজন ধরেই বলে যাচ্ছে, আজ পর্যন্ত চোখে দেখতে পেলাম না। এর আগেবারে মৌখিকভাবে বলেছিল যে রেফারিদের মান বাড়ানোর জন্য কি প্রোগ্রাম চালাবে, রেফারিদের মান কতটা বেড়েছে মৌখিকভাবে সেটা আমরা কোনোদিন চোখে দেখতে পারিনি। এবং কালকে এআইএফএফ আর এফএসডিএল এর মিটিংয়ের পরে এআইএফএফ মৌখিকভাবে বলেছে যে আইএসএল এর নাম বলেনি, বলেছে সুপার কাপ হবে এবং আমাদের টপ টায়ার লিগ, আইএসএল এর নাম মুখে আনিনি, সুপার কাপ হবে, আমাদের দেশে টপ টায়ার লিগ শুরু হওয়ার কিছুদিন আগেই সুপার কাপ শেষ হয়ে যাবে, মানে সুপার কাপটাকে প্রিসিজন হিসেবেই এআইএফএফ মানে বলতে চাইছে। প্রথম পয়েন্ট, সুপার কাপটা কবে শুরু হবে এক্স্যাক্ট ডেট বলেনি, তবুও অনুমান সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, মানে 14 থেকে 21 তারিখের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বক্তব্যর পরে আইএসএল এর ক্লাবের সিইও বলেছে যে যতদিন না আইএসএল হবে কি না আমরা কনফার্মেশন পাবো না রাইটিংয়ে, ততদিন আমার মনে হয় না কেউ সুপার কাপ খেলবে। কারণ 30 কোটি টাকা একটা বছরে খরচ করতে হবে সেই মালিককে, কেউ পুরোপুরি শিওর না হলে সুপার কাপে কিন্তু নিজের দলটা পাঠাবে না যদি না আইএসএল এর কনফার্মেশন থাকে। পরিপ্রেক্ষিতে এআইএফএফ বলেছে যে সুপার কাপটাকে নতুন ফরম্যাটে চালু করা হবে এবং ফরম্যাটটা এমন হবে যাতে মানুষের টাকাও বাঁচে সময়ও বাঁচে। ফরম্যাটটা কি হবে সেটা এআইএফএফই জানে, আদেও কিছু ভেবেছে না মুখে বলার জন্যই বলেছে সেটা এআইএফএফই বলতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, আইএসএল এর একটা ক্লাবের সিইও বলেছে যে আই লিগটাকে আবার টপ টায়ার লিগ চালু করুন, তাহলে নতুন এমআরএ সইফের কোনো ঝামেলা থাকবে না, ডাইরেক্ট বোর্ড আই লিগ চালু করবে এবং আমরা সেটাতে খেলতেও রাজি আছি। যদি এফএসডিএল দেশের টপ টায়ার লিগ আইএসএল চালু করতে পারে কোনো ঝুঁকি সংকট ছাড়াই, তাহলে এআইএফএফ মানে বোর্ড কেন আই লিগটাকে দেশের টপ টায়ার লিগ হিসেবে চালু করতে পারছে না। একদম কারেক্ট কথা বলেছে যেই ক্লাবের সিইও এই কথাটা বলেছে। এবং বলে রাখি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, উড়িষ্যার ম্যানেজমেন্ট কিন্তু ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিটিং অ্যাটেন্ড করেছিল, বাদবাকি সমস্ত ক্লাবের সিইও মানে মিটিংয়ে উপস্থিত ছিল। এবং সবথেকে বড় যে পরামর্শটা দিয়েছে সমস্ত আইএসএল এর ক্লাবের সিইও মিলে, যে এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে একটা শর্ট টার্ম ডিল সই হোক, মানে অর্থাৎ বলছে যে এই বছরের আইএসএলটা যাতে হয়ে যাক, এরকম আরও 1 বছরের ডিল সই হোক এবং এই 1 বছরের মধ্যে পুরোপুরি কনফার্মেশন হয়ে যাবে যে এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে নতুন এবারে সই হচ্ছে কিনা, সেই বুঝে তারা ফার্দার প্রোগ্রেস করবে। অর্থাৎ আইএসএল এর ক্লাবদের সাজেশন হচ্ছে শর্ট টার্ম ডিল সই করুক এবং এই 1 বছরের মধ্যে নিজেদের যত সুপ্রিম কোর্টের অর্ডার যা আছে সমস্তটা নিজেদের মধ্যে মিটিয়ে নিক, যাতে ক্লাবগুলো সাফার না করে, ভারতীয় ফুটবল সাফার না করে। একদম সঠিক সবাই মিলে এই সাজেশনটা দিয়েছে আইএসএল এর সমস্ত ক্লাব মিলে। এর মধ্যেও এআইএফএফ জানিয়েছে যে তারা শর্ট টাইম কোনো সলিউশন চায় না, তারা লং টার্ম সলিউশন চায়। ঠিক আছে, তারা চায় যে এআইএফএফ বলছে যে যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্টের মধ্যে আছে, তাই সুপ্রিম কোর্টের কোনো মতামত ছাড়া তারা কোনো কিছু করতে এই মুহূর্তে চাইছে না। অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে এই যে মিটিং, তার রেজাল্ট হচ্ছে শূন্য, কাটা, কিচ্ছু আসেনি রেজাল্ট। যেটা আমরা এখনও জানি না যে আইএসএল কবে হবে সেটাই হয়েছে, এবং আমরা জানতাম যে সেপ্টেম্বর মাস থেকে সুপার কাপটা হবে সেটাই জানতে পেরেছি। অর্থাৎ মৌখিকভাবে যে এআইএফএফ বলেছে দেশের টপ টায়ার লিগ, আইএসএল কিন্তু বলেনি দেশের টপ টায়ার লিগ হবে
এবং সমস্ত ক্লাব যত কটা ম্যাচ খেলে, মানে ধরে নিন আইএসএলের 24টা ম্যাচ আর সুপার কাপের 4-5টা ম্যাচ, তো সেই ম্যাচগুলো কিন্তু হবে, কিন্তু কোন ফরম্যাটে হবে সেটা কিন্তু জানি না। তাই জন্য কিন্তু আমরা একটা সামান্য ডাউট হচ্ছে আই লিগ থেকে কি আবার টপ 10 লিগ হতে পারে, কারণ আই লিগের কিছু কিছু ক্লাব কিন্তু ফিনান্সিয়াল অবস্থার জন্য নিজেদের নাম ব্যাকআউট করছে। তো দেখা যাক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এটাই এআইএফএফ আর এফএসডিএল এর মিটিংয়ের মধ্যে কিন্তু ডিসকাস হয়েছে এবং এটাই আমরা জানতে পেরেছি। তো এইটা পুরো ডিটেলসে আপনাদেরকে জানালাম। এর মধ্যে কিন্তু আমি একবারও একটাও ক্লু পেলাম না যে আইএসএল কত তারিখে হবে বা হবে না। তো যাই হোক, আইএসএল আর এফএসডিএল এর মধ্যে মিটিংয়ে কী ডিসকাশন হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি আইএসএল নিয়ে, সুপার কাপ নিয়ে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু জানাবেন এবং আপনার মতামত থেকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এবারে মোহনবাগান ফ্যান্সের জন্য ভালো খবর খারাপ খবর দেবো। সেটা হচ্ছে আপুইয়া তিনি কিন্তু সুস্থ আছেন এবং আপুইয়া তিনি কিন্তু 9 তারিখের ম্যাচ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলার জন্য অ্যাভেলেবেল আছেন। অর্থাৎ মোহনবাগান ফ্যান্সের চিন্তার কারণ কিন্তু কমেছে। কিন্তু উল্টো দিকে চিন্তার কারণ, গতকাল কিন্তু কিয়ান ট্রেনিং সেশনে চোট পেয়েছে এবং তিনি চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে ট্রেনিং সেশন ছেড়ে বেরিয়ে গেছিলেন। অর্থাৎ কিয়ান তিনি কিন্তু চোট পেয়েছেন। সুয়েল ভাট তারও চোট আছে। দীপেন্দু সাসপেনশনের জন্য খেলবে না। অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু সামান্য নেগেটিভ নিউজও আছে, পজিটিভ নিউজও আছে। তো এবারে আপনাদেরকে বলি, গতকাল রাত্রেবেলায় 12:45 নাগাদ কিন্তু ডিমি পেড্রাটস কলকাতা বিমানবন্দরে নেমে সমর্থকদের ঘাড়ে চেপে, মানে কাঁধে করে গাড়িতে পৌঁছে দিয়েছে সমর্থকেরা এবং ডিমির ক্রেজ দেখে মাথা খারাপ হয়ে গেছে ভাই। কিছুক্ষণের জন্য কলকাতা এয়ারপোর্ট মোহনবাগান গ্রাউন্ড, মোহনবাগান ক্লাবে পরিণত হয়ে গেছিল। মানে এই দিক থেকে ওই দিক থেকে, এদিক থেকে মানুষ স্মোক ওড়াচ্ছে, এই পার দিয়ে মানুষ ড্রাম বাজাচ্ছে, ডিমিকে নিয়ে চাল্লামাল্লি হচ্ছে, ডিমি ডিমি করে, মানে মনে হচ্ছে যে কিছু একটা মানে অবিশ্বাস্যকর ডিমির ক্রেজ, সেটা কিন্তু সবাই দেখে নিল আরও একবার। তো ডিমি পেড্রাটস তিনি কিন্তু চলে এসেছেন কলকাতাতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।